সর্বমোট আমরা 84 জনের তালিকা আপনাদের সামনে প্রকাশ করলাম। আমাদের আরও অনেকে আছে, প্রায় আরও 50 জন আছে। আমরা বিভিন্ন জায়গায় জরিপ করে সকলের সাথে কথাবার্তা বলে যারা আমাদের পার্টি থেকে নির্বাচন করার জন্য কাজ করছে সেই তালিকাটা আপনাদেরকে আমরা দেব। আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে আমরা বলতে চাই, এই তালিকার মধ্যে 1 নম্বর রয়েছে ডক্টর রিদওয়ান আহমদ, মহাসচিব, কুমিল্লা 7। জনাব নুরুল আলম তালুকদার, প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম 7। লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী, বীর বিক্রম, প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম 3। ডক্টর নিয়ামুল বশির, প্রেসিডিয়াম সদস্য, চাঁদপুর 5। অ্যাডভোকেট ডক্টর ঔরঙ্গজেব বেলাল, প্রেসিডিয়াম সদস্য, ময়মনসিংহ 8। অ্যাডভোকেট সৈয়দ মাহমুদ মোর্শেদ, প্রেসিডিয়াম সদস্য, ময়মনসিংহ 10। অধ্যক্ষ একইউ সাকলাইন, প্রেসিডিয়াম সদস্য, বগুড়া 5। সহকারী অধ্যাপক ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম 14। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাফর আহমদ, ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম 9। মোকফর উদ্দিন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, ভোলা 2। অ্যাডভোকেট কফিল উদ্দিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, চট্টগ্রাম 16। অ্যাডভোকেট মোখলেসুর রহমান, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও বগুড়া জেলার সভাপতি, বগুড়া 3 আসন। অধ্যক্ষ মোহাম্মদ মাহবুর রহমান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বগুড়া 1। অধ্যাপিকা মোসাম্মদ কারিমা খাতুন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সভাপতি, গণতান্ত্রিক মহিলা দল কেন্দ্রীয় কমিটি, জয়পুরহাট 2। ATM জাহিদ হাসনাত বুলবুল, ময়মনসিংহ 4। অধ্যাপক শাহাবুদ্দিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, নোয়াখালী 2। মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি, যুগ্ম মহাসচিব, চাঁদপুর 2। ফারজানা রশিদ ব্রাউনিয়া, যুগ্ম মহাসচিব, ময়মনসিংহ 1। সালাউদ্দিন রাজ্জাক, যুগ্ম মহাসচিব, গোপালগঞ্জ 1। রিয়াসত উদ্দিন, মহাসচিব, ঢাকা 17। অ্যাডভোকেট আবুল হাশেম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব, নোয়াখালী 4। সাইদুর রহমান রূপা চৌধুরী, সুনামগঞ্জ 3। অ্যাডভোকেট HM নূর আলম, বরিশাল 1। ABM সেলিম, চাঁদপুর 4। মোহাম্মদ রেজাউল ইসলাম মাস্টার, পঞ্চগড় 2। ডাক্তার খন্দকার আবু সিনা, পাবনা 5। আমান সোবান, উত্তর সিটি, ঢাকা 12। অধ্যাপিকা তপতী রানী কর, মহিলা বিষয়ক সম্পাদক ও সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক মহিলা দল, গোপালগঞ্জ 2। M ইয়াকুব আলী, চট্টগ্রাম 12। অ্যাডভোকেট ডক্টর মাহফুজুর রহমান খালেদ তুষার, সুনামগঞ্জ 4। সৈয়দ গিয়াসউদ্দিন আলম, চট্টগ্রাম 8। মোসাম্মদ জহুরা পারভিন, রাজশাহী 5। অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান প্রধান, পঞ্চগড় 1। মোহাম্মদ মাসুন হুসাইন পীর, জামালপুর 5। মোহাম্মদ ওহিদুজ্জামান ডাবলু, রাজশাহী 2। অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন, লক্ষ্মীপুর 3। ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন লিটন, সিলেট 4। খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক, যশোর LDP, যশোর 3। বিল্লাল হোসেন, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা LDP, নারায়ণগঞ্জ 5। মিজানুর রহমান মুকুল, সভাপতি, নেত্রকোনা জেলা LDP, নেত্রকোনা 2। খন্দকার মাহবুব আলম, সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা LDP, কিশোরগঞ্জ 1। আবদুল্লাহ আল আরাফত, সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার জেলা LDP, কক্সবাজার 4। জাহিদুল ইসলাম জাহিদ, নওগাঁ 6। মোহাম্মদ শাহানশাহ, নওগাঁ 1। অধ্যাপিকা মোমানা খন্দকার, টাঙ্গাইল 6। কমল বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা। BM সাইফুল হক, ফেনী 3। মোহাম্মদ মহসিন, ব্রাহ্মণবাড়িয়া 5। এটা বানানটা ঠিক করো। সমীর সাহা, খুলনা 1। ইব্রাহিম মিয়া, টাঙ্গাইল 7। কবির উদ্দিন, কুড়িগ্রাম 4।
ফাহাদ দীপু চৌধুরী, চট্টগ্রাম 10, মোহাম্মদ মাহবুব আলম দুলু, ঢাকা 15, আমিরুন নূর, ঢাকা 19, মাহবুল হাসান ফিরোজ, সিরাজগঞ্জ 5, মোহাম্মদ মামুনুর রশিদ, সিরাজগঞ্জ 4, মোহাম্মদ শরীফুল আরিফ, মানিকগঞ্জ 1, মোহাম্মদ রুমান ইবনে তাহির, ঠাকুরগাঁও 1, আমিরুল ইসলাম রুবেল, গাইবান্ধা 3, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মাদারীপুর 2, মোহাম্মদ আরিফুল হক ভূঁইয়া, ঢাকা 10। সর্বমোট আমরা 84 জনের তালিকা আপনাদের সামনে প্রকাশ করলাম। আমাদের আরও অনেকে আছে, প্রায় আরও 50 জন আছে। আমরা তাদের নাম এতে সংযুক্তি করি নাই, কারণ আমরা মনে করেছি তারা যে বিএনপির প্রার্থী থাকবে বা অপরাপর যারা বিএনপির সাথে রাজনীতি করে তাদের প্রার্থী থাকবে, তাদের সাথে তুলনা করলে এদের নামগুলি হয়তো দেওয়া যথাযথ উপযুক্ত হবে না। সেই জন্য আমরা এই নামগুলি প্রায় 50টা নাম আমরা বাদ দিয়ে সর্বশেষ 84টা নাম আমরা অন্তর্ভুক্ত করেছি। এই নামগুলি নিয়েই আমাদের দলের মহাসচিবের নেতৃত্বে 7 জনের কমিটি বিএনপির সাথে বসবে। যারাই উপযুক্ত হবে, আমাদের লক্ষ্য হবে একটাই, সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে নমিনেশন দেওয়া। এটা বিএনপির যদি আমাদের থেকে উপযুক্ত হয় তাকে দেওয়া হবে, অন্যান্য যারা সহযোগী শক্তি আছে বিএনপির সাথে আমাদের মতো, তাদের যদি উপযুক্ত থাকে তাদেরকে দেওয়া হবে। আমরা এই ব্যাপারে সব কিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করব। এটা না যে আমরা এটা নিয়ে বসে থাকবো, এটা নিয়ে জিত করব, এটা না। রাজনীতিতে হলো আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।